সরিষা ক্ষেতের পাশে প্লাস্টিক ও পাটের বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে কাঠের বাক্স। সারি সারি করে রাখা এই কাঠের বাক্সের মাধ্যমে কৃত্রিম উপায়ে চলছে মধু আহরণ আর মধু বিক্রি করে বছরে ৮ লাখ টাকা আয় করছেন মোয়ালরা। আমি আনুমানিক শুরু করছি ১৮ বছর। প্রথমে শুরু করছিল ৮টা দিয়ে, এখন বর্তমান কলোনি আছে ২৭০টা। প্রথমে ইনকাম ছিল ৮টায় প্রায় আনুমানিক ৪০-৫০ হাজার, এখন বর্তমান প্রায় ৬-৭ লাখ টাকা ইনকাম আছে। কৃত্রিম উপায়ে সংগ্রহকৃত এই মধু স্বাদে অতুলনীয়। মধু পান করে বোঝার উপায় নেই যে এটা চাষের মধু। ক্রেতারা মধু কিনতে এসে এর স্বাদ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। এই মধু ভাই আমি কিনতে আসছি, আইসে দেখলাম মধু উঠাইতেছে, আমি চেক করে দেখলাম মেশিন দিয়ে উঠাইতেছে। সবকিছুতে মধু ভালো, সরিষা ফুলের মধু খুব সুন্দর মধু, গাছের মধু যে বসে সেম মানে একই কোয়ালিটি। জামালপুরের ৭টি উপজেলার বিভিন্ন অঞ্চলে শতাধিক জায়গাতে মৌমাছির কলোনি বসিয়েছেন মোয়ালরা। কলোনি থেকে কৃত্রিম উপায়ে মধু সংগ্রহ করতে প্রথমে রানী মৌমাছি উৎপাদন করে মোয়ালরা। রানী মৌমাছির নেতৃত্বে অন্যান্য মাছিরা সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে। সপ্তাহে একদিন মৌমাছি থেকে আলাদা করে কাঠের ফ্রেম কলোনি থেকে বাহিরে এনে বিভিন্ন প্রক্রিয়াতে সংগ্রহ করা হয় মধু। প্রথমে অক্সিজেনে এই রানীগুলা উৎপাদন করি, রানীগুলা চেস করি এবং এখানে আসার একটাই উদ্দেশ্য হলো আমরা এখানে সরিষা ফুলের মধু নেব। এবং দ্বিতীয় কথা হলো আমাদের মৌমাছির কলোনি অনেকগুলা, দেখা যাচ্ছে ২৬০টা কলোনি আছে আমার। দেখা যাচ্ছে ২৬০টা কলোনিতে প্রতি বক্সে ১ কেজি ১.৫ কেজি, এর কোনো নিয়ম নাই, নির্দিষ্ট কোনো নিয়ম নাই। 0 থেকে 6 বড়দের লোশন নাই, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মোয়ালরা জামালপুরের শতাধিক দিগন্তজোড়া সরিষা মাঠের পাশেই টানিয়েছেন তাদের তাঁবু। যতদিন সরিষার ফুল থাকবে ততদিন তাঁবুতেই তাদের চলবে নাওয়া খাওয়া। সকল কিছু উপেক্ষা করেই তাদের লক্ষ্য শুধু মধু সংগ্রহ। আমরা দীর্ঘদিনের সফর নিয়ে আসি। আমাদের এই মাঠে যতদিন সরিষা ফুল আছে ততদিন আমরা এখানে আসি। আমাদের থাকা খাওয়ার জন্য যত সকল প্রকার সরঞ্জাম আছে সবকিছু আমরা নিয়ে আসছি। আমরা এখানে তাম্বুটা নিয়ে সর্বদা আছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সরিষা ফুলের মধু সংগ্রহ করা। হাতের স্পর্শ ছাড়াই হারভেস্ট মেশিনের মাধ্যমে মধু আহরণ করা হয় বলে জানাই এক মোয়াল। ২২৫টি কলোনি থেকে সপ্তাহে প্রায় ৬ থেকে ৭ মণ মধু আহরণ করা হয়। প্রতি মণ মধু পাইকারি বাজারে ১৪ থেকে ১৫ হাজার টাকা দরে বিক্রি করে মোয়ালরা। এছাড়াও আহরিত এই মধু স্থানীয় খুচরা বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা। হাজার হাজার হেক্টর সরিষা চাষ হয়। আমরা মৌকলিনিগুলো এখানে নিয়ে আসা হয়েছে। ১ সপ্তাহ ১০ দিন ১৫ দিন মধ্যে আমরা মধুগুলো হারভেস্ট করি। আমাদের এই সাইডে মেশিন আছে, মেশিনগুলো হাতের স্পর্শ ছাড়া মধুগুলা নিষ্কাশন করা হয়। মধুগুলা সুন্দরভাবে ফিল্টার করে এটা আমরা বাজারজাত করি এবং পাইকারি সেল দেই। প্রাকৃতিক উপায়ে সংগ্রহিত গাছের মধুর সাথে এই মধুর চমৎকার মিল রয়েছে। স্বাদ অতুলনীয় বলে খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০০ টাকা দরে। খুচরা ক্রেতারা মোয়ালদের নিকট থেকে নির্দিষ্ট সময়ে মধু কিনতেও ভিড় জমান সরিষা খেতে। একসময় আহরিত এই মধুর প্রতি নানান অবিশ্বাস্য মন্তব্য থাকলেও চোখের সামনে সংগ্রহিত মধুতে কোনো ভেজাল নেই বলে জানায় স্থানীয়রা। আমরা আগে এটা বিশ্বাস করতাম না যে হয়তো বা এই মধুর মধ্যে অনেক সমস্যা আছে, ভেজাল আছে। তো আমরা ৩-৪ বছর ধরে যাবত আমার নিজের চোখে যে সময় থেকে দেখতেছি, তো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছি মধুটা অনেক খাঁটি। এই মধুটা অনেক খাঁটি, এর মধ্যে কোনো ভেজাল নাই। মৌমাছির পরাগায়নের ফলে সরিষার ফলনও ভালো হচ্ছে, পাশাপাশি মধুর চাহিদা মিটছে বলে জানায় ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ALM রেজওয়ান। মোয়ালদের সব ধরনের সহযোগিতা করতে স্থানীয় কৃষি বিভাগ তৎপর রয়েছে বলে জানায় এই কর্মকর্তা। যেহেতু এখন ফুলের মৌসুম চলছে, এখন পর্যাপ্ত পরিমাণ মধু পাওয়া যাচ্ছে। আমাদের হিসাবে প্রতি বক্স হতে ১.৫ থেকে ২ কেজি পর্যন্ত প্রতি আহরণে মধু পাওয়া যাচ্ছে। আমরা বিভিন্নভাবে এই মোয়ালিদের টেকনিক্যাল বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি, তারা যাতে এই মধু সংগ্রহ করে তারা লাভবান হয় সেটা আমরা দেখছি। পাশাপাশি মৌ চাষের মাধ্যমে ফুলের পরাগায়ন বৃদ্ধি পায়, যার ফলে আমাদের প্রায় ২০ থেকে ২৫% সরিষার উৎপাদন বৃদ্ধি পায়।